হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেলটির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের ভিডিওটিতে আমি আপনাদের সাথে শেয়ার করব কি কি খাবার খেলে বাচ্চাদের গায়ের রংটা ফর্সা করা সম্ভব। মানে ফর্সা করা বলতে গায়ের রংটা ধবধবে সাদা হয়ে যাবে, ফর্সা হয়ে যাবে তা না। বাচ্চাদের স্কিনটা অনেক বেশি ভালো থাকবে, স্কিনটা অনেক বেশি লাইট থাকবে। তাছাড়া আমরা বাচ্চাদেরকে ফর্সা করার জন্য বা বাচ্চাদের স্কিনটা যেন ভালো থাকে সেই জন্য বাইরে থেকে বেশ পরিচর্যা করে থাকি, কিন্তু ভেতর থেকে পরিচর্যাটা করার জন্য বেশ কিছু খাবার রয়েছে যে খাবারগুলোতে লাইকোপিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে এবং সেই অ্যান্টিঅক্সিডেন্টটাই কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে তোলে এবং লাইট করে তোলে। তো আজকে সেই সব খাবার সম্পর্কে আপনাদেরকে ইনফরমেশন দিব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগবে। ভিডিওটি একদম শেষ পর্যন্ত দেখবেন, কোনো অংশ স্কিপ করবেন না। যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন এবং এই ভিডিওটি প্রথম দেখে থাকেন তাহলে অবশ্যই বলবো ভিডিওটিতে একটি লাইক করে দিয়ে আমাকে এনকারেজ করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, জেসমিনস বেবি কেয়ার টক ইউটিউব চ্যানেল। যদি আপনার কাছে মনে হয় এই ভিডিওটি শেয়ারেবল তাহলে অবশ্যই শেয়ার করে দেবেন আপনার সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে, যেন অন্যরাও এই ইনফরমেশনগুলো জানতে পারে এবং আমার চ্যানেলে আপলোডেড আরও অনেক ধরনের ইনফরমেটিভ ভিডিওসগুলো যেন সবাই পেতে পারে। তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমেই আমি বলবো যে খাবারগুলোর কথা বলবো সেই খাবারগুলো কিন্তু খেলে শুধুমাত্র বাচ্চারা না, আমরা বড়রাও কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি হেলদি রাখতে পারি, নরিশড রাখতে পারি, পুষ্টিতে ভরপুর করে রাখতে পারি। স্কিনটা ভেতর থেকে যেমন নরিশড থাকবে, বাইরে থেকেও কিন্তু বেশ চকচকে হবে, গ্লস দিবে। বাইরে থেকেও কিন্তু যে কেউ দেখলেই বুঝবে যে হ্যাঁ, স্কিনটার পরিচর্যা চলছে এবং স্কিনটার পরিচর্যা করা হয়। স্কিনটা বেশ লাইট হবে, বেশ ব্রাইট হবে, মোট কথা স্কিনটা ভালো থাকবে। তো আমি যদি খাবারের কথা বলি তাহলে প্রথমেই বলবো সবজির কথা। দেখুন, সবজির মধ্যে সব থেকে বেশি কিন্তু উপকার পাওয়া যায় পালং শাক। অনেক ধরনের শাকই রয়েছে, তবে পালং শাকটা কিন্তু বেশ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে গায়ের রংটা ব্রাইট করার ক্ষেত্রে। কেননা পালং শাকে লাইকোপিন নামক একটি অ্যান্টিঅক্সিডেন্ট থাকে, যে অ্যান্টিঅক্সিডেন্টটা কিন্তু গায়ের রংটাকে সুন্দর করতে সহায়তা করে। সুন্দর মিনস আপনি হয়তো ভাবছেন ধবধবে ফর্সা হয়ে যাবে, মানে স্কিনের যে কমপ্লেক্সনটা রয়েছে সেটা কালো এবং সেটাকে আমরা ধবধবে ফর্সা করে ফেলবো, তা কিন্তু নয়। কালো হোক ফর্সা হোক যাই হোক, স্কিনটা কিন্তু অনেক বেশি ভালো থাকবে যদি পালং শাকটা নিয়মিত বাচ্চাদেরকে খাওয়ানো যায়। ইভেন আমরা বড়রাও যদি খাই। তো কি দাঁড়ালো, পালং শাকটা রেগুলার আমাদের পাতে রাখতে হবে এবং বাচ্চাদের পাতে রাখতে হবে। বাচ্চাদেরকে বিভিন্নভাবে কিন্তু আপনি পালং শাক খাওয়াতে পারেন। পালং শাকের স্ন্যাক্স তৈরি করে খাওয়াতে পারেন। পালং শাক মানে নর্মাল যে শাকটা আমরা খাই সেইভাবে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। পালং শাকের স্মুদি করে খাওয়ানো যায়। এছাড়া যে খিচুড়িটা তৈরি হয় সেটাতেও কিন্তু পালং শাক অ্যাড করা যায়। আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় পালং শাকটা কি রাখছেন বা রাখেন সেটা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। আর আপনি কি জানতেন যে পালং শাক খাওয়ালে বাচ্চাদের গায়ের রংটা সুন্দর করা যায়, মানে স্কিন টোনটা কিন্তু অনেক বেশি ব্রাইট থাকে, চকচকে করা যায়। এই ইনফরমেশনটি কি আপনি জানতেন? যদি না জেনে থাকেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন। দ্বিতীয় যে খাবারটির কথা বলবো, মানে দ্বিতীয় যে সবজিটার কথা বলবো তা হচ্ছে ব্রোকলি। দেখুন, ব্রোকলিটা কিন্তু আগে এত বেশি অ্যাভেলেবল ছিল না, বাট বর্তমানে আমি মনে করি সব জায়গায় কিন্তু ব্রোকলিটা অ্যাভেলেবল। বিশেষ করে আপনি হয়তো ভাবতে পারেন যে উইন্টার সিজনে যেহেতু ফুলকপি পাওয়া যায় তখন বেশি ব্রোকলি পাওয়া যায়, সারা বছর পাওয়া যায় না। হ্যাঁ, এটা ঠিক যে সারা বছর বেশি পাওয়া যায় না, বাট আপনি খুঁজে দেখবেন ঠিকই কিন্তু আপনি ব্রোকলিটা পাবেন। অনেক সুপার শপ রয়েছে যেখানে কিন্তু ব্রোকলি পাওয়া যায়। আপনি যদি মনে করেন যে আপনার বাচ্চার স্কিন টোনটাকে আপনি ভালো রাখতে চান, স্কিনটা যেন গ্লো থাকে, স্কিনটা যেন সবসময় গ্লোয়িং থাকে, সেই জন্য বাচ্চার খাদ্য তালিকায় কী কী খাবার আপনি অ্যাড করতে পারেন, যে খাবারগুলো বাচ্চার গায়ের রংটাকে সুন্দর রাখতে সহায়তা করে, তাহলে কিন্তু আপনি অবশ্যই ব্রোকলিটা খুঁজে বের করবেন যে কোথায় পাওয়া যায় এবং আপনি আপনার বাচ্চার খাদ্য তালিকায় ব্রোকলিটা অ্যাড করে দিবেন। ব্রোকলিতেও কিন্তু লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্ট থাকে যা বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি সুন্দর রাখতে সাহায্য করে। গায়ের রংটা কিন্তু অনেক বেশি গ্লসি হয়, চকচকে হয়। ইভেন আমরা বড়রাও কিন্তু এই খাবারটি খেতে পারি। এছাড়াও আমরা জানি যে পাকা টমেটো, গাজর এই খাবারগুলো কিন্তু ভীষণভাবে হেল্প করে থাকে গায়ের রংটাকে সুন্দর রাখতে, মানে গায়ের রংটাকে বাইরে থেকে নরিশড রাখবে, ভেতর থেকেও কিন্তু স্কিনটাকে হাইড্রেটেড রাখবে, নিউট্রিশনে ভরপুর করে রাখবে, যার ফলেই কিন্তু স্কিনটা অনেক বেশি ব্রাইট হবে, স্কিনটা অনেক বেশি ভালো থাকবে। সবজির কথা যখন আমি বলছি তখন আমি আপনাদেরকে বলবো সিজনাল যে ভেজিটেবলসগুলো রয়েছে সেগুলো আপনারা বাচ্চাদেরকে সার্ভ করবেন, বাচ্চাদেরকে বিভিন্নভাবে খাওয়াবেন। সব সময় কিন্তু নিয়ম করে করে বাচ্চার পাতে আপনি কোনো না কোনো সবজি রাখবেন, স্পেশালি কালারফুল ভেজিটেবলস, পালং শাক, ব্রোকলি রাখার চেষ্টা করবেন। এবার আপনাদেরকে বলবো আর কোন কোন খাবার বাচ্চাদের স্কিনটাকে ব্রাইট করতে সহায়তা করে, মানে স্কিনটাকে চকচকে করতে সাহায্য করে, স্কিনটাকে অনেক বেশি গ্লসি করতে সাহায্য করে। তা হচ্ছে ডেইরি প্রোডাক্টস, মানে যেমন দুধ, চিজ,
তারপর পনির, ঠিক আছে, এই খাবারগুলো চেষ্টা করবেন বাচ্চাকে বেশি করে দিতে। এছাড়া কিন্তু দইটা কিন্তু অসম একটি খাবার, যেটা আপনি বাচ্চাকে সার্ভ করতে পারেন। বাচ্চারা কিন্তু অনেক মজা করে খাবে, বাচ্চাদের স্কিনটা কিন্তু খুব ভালো থাকবে এবং দইটা খেলে কিন্তু বাচ্চাদের ব্রেন ডেভেলপমেন্টটাও খুব সুন্দরভাবে হবে। আপনি হয়তো ভাবতে পারেন কোন দইটা খাওয়াবো, টক দই খাওয়াবো নাকি মিষ্টি দইটা খাওয়াবো? দুটোই খাওয়াতে পারেন। আপনার বাচ্চা যে দইটা বেশি প্রেফার করে সেটাই আপনি বাচ্চাকে খাওয়াতে পারেন। এবং দইটা কিন্তু যেমন ভেতর থেকে বাচ্চাদেরকে সুন্দর করে, ঠিক তেমনি কিন্তু দইটা বাইরে থেকেও কিন্তু বাচ্চাদের স্কিনটাকে অনেক বেশি ব্রাইট করে। আমি অলরেডি কিন্তু আমার আগের একটি ভিডিওতে বলেছি যে দই দিয়েও কিন্তু প্যাক তৈরি করা যায় এবং সেটা দিয়ে কিন্তু বাচ্চাদের স্কিনটাকে হালকা একটু মাসাজ করলে কিন্তু বাচ্চাদের স্কিনটা অনেক বেশি সুন্দর থাকে। এবং এটা যদি সপ্তাহে 2-3 দিন অ্যাপ্লাই করা যায় তাহলে কিন্তু স্কিনটার টোনই চেঞ্জ হয়ে যায় বলতে আমি বোঝাচ্ছি না যে কালো ত্বকটা একদম ধবধবে ফর্সা হয়ে যায়, বাট স্কিনটা অনেক বেশি ভালো থাকে। ইভেন আমরা বড়রাও কিন্তু আমাদের স্কিনটাকে অনেক বেশি ভালো রাখতে পারি, অনেক বেশি কিন্তু গ্লসি রাখতে পারি, নরিশড রাখতে পারি যদি দইটা ইনটেক করি, মানে খাই, এবং যদি বাইরে থেকে পরিচর্যা করি। লাস্ট বাট নট লিস্ট, এখন যে খাবারগুলোর কথা বলবো তা কিন্তু অত্যন্ত জরুরি, যেমন মাছ, মাংস, ডিম, মানে প্রোটিন জাতীয় খাবার। এই প্রোটিন জাতীয় খাবার কিন্তু অবশ্যই খেতে হবে। প্রোটিন জাতীয় খাবার খেলে কিন্তু ত্বকটা আমাদের ভেতর থেকে হাইড্রেটেড থাকবে, নরিশড থাকবে এবং কিন্তু পুষ্টি পাবে ত্বকটা। যেহেতু ভেতর থেকে ত্বকটা পুষ্টি পাচ্ছে, নরিশড থাকছে, হাইড্রেটেড থাকছে, সেহেতু বাইরে থেকে অবশ্যই আমরা বুঝবো যে ত্বকটা ভালো আছে এবং ত্বকটা কিন্তু বাইরে থেকেও বেশ গ্লসি লাগবে, চকচকে করবে এবং স্কিনটাকে কিন্তু অনেক বেশি ব্রাইট করে রাখা সম্ভব এই খাবারগুলো যদি নিয়মিত পাতে রাখা যায়। তো চেষ্টা করবেন আপনার বাচ্চার পাতে রেগুলার মাছ, মাংস, ডিম, দুধ বা দুগ্ধজাত যে খাবারগুলো, এছাড়া ভেজিটেবলস, মানে সিজনাল যে ভেজিটেবলস, সেগুলো যেন অ্যাড করা যায়। তো এখানে আমি এগেইন আপনাদের জন্য মেনশন করে দিয়েছি যে যে সবজিগুলো এবং খাবারে লাইকোপিন নামক অ্যান্টিঅক্সিডেন্টটা রয়েছে সেই সবজিগুলোর নাম এখানে মেনশন করেছি। যেমন আমি এগেইন আপনাদের জন্য রিপিট করছি, পালং শাক, টমেটো, ব্রোকলি, মিষ্টি আলু এবং করলা। তো আপনাদের কাছে মনে হতে পারে যে করলাটা ছোট বাচ্চাদেরকে কিভাবে খাওয়াবো, তারা তো করলা খেতে পারবে না। তো আপনারা কিন্তু বিভিন্ন প্রসিডিওর বা বিভিন্ন রেসিপি ফলো করে কিন্তু করলাটাকে সুস্বাদু করে বাচ্চাদেরকে সার্ভ করতে পারেন। এবং এই যে করলা সহ যে আমি সবজিগুলোর কথা বললাম সেগুলো কিন্তু বাচ্চাদের রং ফর্সা করতে বেশ ভূমিকা রাখে। হয়তো আপনারা অনেকে ইনফরমেশনগুলো জানতেন, আবার অনেকে হয়তো জানতেন না, সেই জন্য আমি এই সবজিগুলোর নাম এগেইন আপনাদের জন্য মেনশন করে দিয়েছি। তাছাড়াও এখানে প্রোটিন সমৃদ্ধ খাবার এবং ডেইরি প্রোডাক্টসের খাবারগুলোর নাম আমি মেনশন করে দিয়েছি। তো আজকের ভিডিওটি আর বেশি লেন্দি করছি না, আশা করি আজকের ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে। কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে আমাকে জানাবেন। আরেকটি কথা, আমার চ্যানেলে কিন্তু সামার বেবি কেয়ার নামে যে প্লেলিস্টটা রয়েছে এবং বেবি স্কিন কেয়ার নামে যে প্লেলিস্ট রয়েছে সেখানে কিন্তু অনেক গুরুত্বপূর্ণ ভিডিও রয়েছে। আপনারা যারা এই দুটো প্লেলিস্ট এখনো দেখেননি অবশ্যই কিন্তু এই দুটো প্লেলিস্ট চেক করবেন। সেখানে গেলে কিন্তু আপনারা অনেক গুরুত্বপূর্ণ ইনফরমেশন পাবেন এবং অনেক ইন্টারেস্টিং ভিডিও পাবেন। তো ভিডিওগুলো দেখবেন রেগুলার এবং আমাকে কমেন্ট সেকশনে জানাবেন আপনারা কতটুকু উপকৃত হয়েছেন আমার ভিডিওগুলো পেয়ে, এবং পরবর্তীতে আপনারা কি ধরনের ভিডিও পেতে চান, কোন বিষয়ের উপরে আপনারা জানতে চান সেগুলো কিন্তু আমাকে কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, বাচ্চাদেরকে ভালো রাখবেন। আল্লাহ হাফিজ।